রাজ্য বিজেপির যুব মোর্চার ভার তাঁর কাঁধে, আবার পেশাগতভাবে তিনি চিকিৎসক। রোগী এবং রাজনীতি সময় দিতে হয় দুক্ষেত্রেই, তাই নাওয়া খাওয়ার সময় বড্ড কম। এবারের বিধানসভা ভোটে বেহালা পশ্চিম থেকে ইন্দ্রনীল খাঁকে প্রার্থী করেছে বিজেপি। তার মূল প্রতিপক্ষ তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়। প্রচারে ঝাঁপাতে হচ্ছে পুরোদমে, তার মধ্যে খাওয়া দাওয়া ঠিক না রাখলেই নয়। তার উপর নিজেও চিকিৎসক, তাই খাওয়া দাওয়াও করেন মেপে। ব্রেকফাস্টে ইন্দ্রনীল খাঁ খান চা, বিস্কুট আর ডিম সিদ্ধ। দুপুরের খাবারে থাকে ভাত, ডাল, সবজি, পনির ও মাছ। শাসকদের অনেক সময় অভিযোগ করে যে বিজেপির নাকি আমিষের সঙ্গে বৈরিতা রয়েছে, ওরা এলে এখানে ক্ষমতায় নাকি মাছ ভাত সব ব্যান হয়ে যাবে। এই বিষয়টাকে কাটাতে বা এই ন্যারেটিভটাকে চেঞ্জ করতে কি এবারে বিজেপির সকল প্রার্থীরা খুব মাছ ভাতে জোর দিচ্ছেন? না, মাছ ভাত ছোটোবেলা থেকে মাছ ভাত ছাড়া আমি চলতে পারি না। এবং আমি দিনে অন্তত একবার তো খাই। মানে আমার সত্যি কথা অনেক দিনই আমার লাঞ্চ স্কিপ করতে হয়, বাট ডিনার মানে আর কিছু থাকুক না থাকুক মাছ ভাত না থাকলে হয় না। মানে আমি আমার পরিবারে কখনো দুর্ভাগ্যক্রমে অসহ্য যে সময়টা লেগেছে সেই সময়টা বাদ দিয়ে এমন কোনো দিন জন্মের পর থেকে হয়নি যেদিন আমি মাছ খাইনি। মানে লকডাউনের সময়ও আর কিছু হোক না হোক আমার মাছ ভাত যেন জোটে, সেটার জন্য আমি নিজে অনেক চেষ্টা করি যাতে মাছটা জোটে, এইভাবে ভাবতাম। কোন কোন মাছ খেতে বেশি ভালোবাসে? দেখুন, ভেটকি কাতলা তো আমার ফেভারিট, ডেফিনেটলি প্রতিদিন খাই। কিন্তু তার সাথে সাথে যেদিন একটু আমাদের চিংড়িটা জুটে যায় তো সেদিনটা একটু বেশি ভাল লাগে আমাদের। সন্ধেবেলা তেমন কিছুই খান না বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী। রাতে ভাত খেলে সঙ্গে থাকে মাছ। পুষ্টিবিদেরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আর এইসব খাবারই এনার্জি জুগিয়ে ভোটের বাজারে প্রার্থীদের দৌড় করাচ্ছে দিনভর। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি বিরিয়ানি পছন্দ করি, চাইনিজ খুব একটা পছন্দ করি না। খেতে ভালোবাসেন বিরিয়ানি, তবে ভোটের উত্তাপে এখন আর বাইরের খাবার খাচ্ছেন না সিপিএম এর তরুণ নেতা সায়নদীপ মিত্র। 2026-এর বিধানসভা ভোটে বরানগরে এবার বামেদের বাজি তিনি। গঙ্গাপাড়ের এই জনপদে এবার লড়াই ত্রিমুখী। বাম প্রার্থী সায়নদীপ মিত্রের লড়াই তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সজল ঘোষের সঙ্গে। গরমের মধ্যেই চলছে প্রচার, সমান তালে চলছে দৌড়ঝাঁপও। শরীরকে ফিট রাখতে কি করছেন বাম প্রার্থী? বরানগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র বরানগরের 1 নম্বর ওয়ার্ডে একজন পার্টি কর্মীর বাড়িতে তিনি মধ্যাহ্নভোজ করছেন। আমি সকালবেলা একেবারে হেভি ব্রেকফাস্ট করেই বেরোই, সকালবেলা যতটা পারি খেয়ে নিই, খেয়ে বেরোই, তারপর সারা দুপুর অবধি প্রচার করলাম। দুপুরে তারপর কোথাও একটু সামান্য ভাত খেলাম, এই আমার মোটামুটি প্ল্যানিং। আর বিকেলবেলা একটু মুড়ি, আর রাত্রিবেলা রাতের খাবার ডিনার, রুটি 3টে, ব্যাস। বাড়ি বাড়ি প্রচার সারার ফাঁকেই দুপুরের খাবার সারছেন সিপিএম প্রার্থী। মেনুতে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পাবদা মাছ, টক দই। পুষ্টিবিদদের মতে ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং খনিজ। ডালে রয়েছে প্রোটিন, শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। মাছে প্রোটিনের পাশাপাশি রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ল্যাকটিক অ্যাসিড। ডাল আর সবজি, আর তার সঙ্গে আজ এটা বাড়তি পাওনা হলো যে ঘি, বেগুন ভাজা, পটল ভাজা, মানে অসাধারণ মেনু। আমার খুব খেতে এগুলো ভালো লাগে। আমি যারা আমাদের কমরেডরা এখানে এই অ্যারেঞ্জমেন্ট করেছেন খাওয়ার জন্য, আমি ধন্যবাদ জানাই। দুর্দান্ত মেনু, আমার পছন্দের মেনু। লড়াইটা কঠিন। ভোটের ময়দানে শরীরকে ফিট রাখতে চেষ্টার কুশন নেই সায়নদীপ মিত্রের। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।